বিগত সময়গুলোতে দেশের বিভিন্ন স্থানে যে সকল ব্যক্তিরা গুম হয়েছেন তাদের স্বজনরা আজ রাজধানীর যে অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার সামনে সড়কে বসে তারা কিন্তু পরিবারের সদস্যরা সেই স্বজনদের ছবি, সেই ব্যক্তিদের ছবি হাতে নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্বজনের হাতেই তাদের যে গুম হওয়া যে সকল ব্যক্তিরা হারিয়ে গিয়েছেন, যারা এখনো ফিরে আসেনি, সেসব স্বজনরা তাদের ছবি হাতে নিয়ে তারা এই মুহূর্তে এই অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার সামনে তারা অবস্থান করছে। আমরা কথা বলবো এখানে যারা তাদের ভাই হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ তার স্বামী, এবং কে আপনার নিখোঁজ রয়েছে? আমার বড় ভাই হারাই গেছে। আমার বড় ভাই নিখোঁজ হয়ে গেছে 2011 সালে। কিভাবে, কোথায় থেকে? আমার ভাই ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে হাতা পোশাকধারী 4 জন লোক এসে অস্ত্র সহ এসে বাইরে ঠেকায় গাড়িতে ভিতরে করে চোখ বাঁধে করে নিয়ে গেছে। আমার বলছি কারা নিয়ে যাচ্ছেন, আমরা ডিবির লোক আইসে নিয়ে গেছে। আজ পর্যন্ত খবর পাইনি। আমরা বিভিন্ন থানায় দৌড় করছি, আমরা বিভিন্ন থানায় মামলা করছি, কোথাও খুঁজে পাইনি। এখন আমরা শুনেছি আয়নাঘর নামে একটা ঘর আছে, সেই ঘরে লোক বাইরে হয়েছে, 11 জন লোক বাড়াইছে। আমরাও আশাবাদী আমাদের ঘরে ওই আয়না ঘরে আমাদের ভাই আছে, আমরা ভাই ফেরত চাই আমাদের ভাই। আপনার ভাই কি করতেন এবং আর কোনো যোগাযোগ কেউ করেছে কিনা? ডিবি পুলিশের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করেছে কিনা? আমার ভাই যখন হারাই যায় 3 দিন পর একটা ফোন আসছে আমাদের কাছে যে আপনারা আমার ভাই বিটি কেমন আছে, আমার ভাবি কেমন আছে জিজ্ঞাসা করে। তবে পরে আমরা সেই নাম্বার যোগাযোগ করে দেখি যে একটা কেয়ারটেকারের নাম্বার দিয়ে ফোন দিচ্ছে, যে রাস্তায় যে পুলিশ যায় থাকে ওই পুলিশের নাম্বার দিয়ে ফোন দিচ্ছে। পরে আমরা খুঁজে পাই নাই। পরে ডিবির হারুন আছে, হারুন আমাদেরকে হুমকি দিচ্ছে এইভাবে যে যদি বেশি বাড়াবাড়ি করো তোমরা নিখোঁজে যাওয়া, আমাদেরকে কড়া হুমকি দিচ্ছে। আপনার অভিযোগ কি অন্যায় ছিল, কিছু বলেছে কিনা বা কি করতেন তিনি? অন্যায় ছিল এটাই, আমার ভাই বিএনপির সাথে রাজনীতি ছিল আর ব্যবসা করতে, আর আমার কোনো সমস্যা ছিল না। কোথায় আপনাদের বাড়ি, কোথায় ছিল? আমার বাড়ি নড়াই। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ভুক্তভোগী পরিবারের সঙ্গে, যার ভাইয়ের সাথে মূলত 2011 সালে ঘটেছিল যে প্রেস ক্লাবের সামনে থেকে মূলত তার ভাইকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছিল এবং তারা এখনো তাদের স্বজনকে ফিরে পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং তারা বলছেন যে তাদের যে স্বজন হারিয়ে গিয়েছে সেসব স্বজন আবারও তারা ফিরে পাবেন, সে আশায় তারা মূলত এই মুহূর্তে যে অতিথি ভবন যে রয়েছে যমুনা, সেই যমুনার সামনে তারা সড়কে অবস্থান করে তারা বসে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু স্বজনকে দেখতে পেয়েছি এবং প্রত্যেক স্বজনের হাতেই কিন্তু ছবি রয়েছে। সেসব ছবি দেখিয়ে তারা তাদের স্বজনকে ফিরে পাওয়ার জন্য যে আক্ষেপ, সে আক্ষেপ তারা করছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় মূলত তাদের সন্তান, কারো ভাই, কারো স্বামী বিভিন্ন সময় তারা হারিয়ে গিয়েছেন এবং সেসব সন্তান, সেসব স্বামী এবং সেসব ভাইদেরকে তারা খুঁজে পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য তারা আক্ষেপ করছেন এবং তারা বলছেন বিভিন্ন সময়ে মূলত তাদের সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। সেসব পরিবারের সদস্যরা তাদের ছবি হাতে নিয়ে তারা এই সড়কে বসে তারা বিক্ষোভ করছেন, দাবি জানাচ্ছেন যে তাদের পরিবারের সদস্যদের যেন তারা ফিরিয়ে দেন। এবং তারা কয়েকজন বলছিলেন যে আয়নাঘর নামে যে ঘর, সেই ঘর থেকে এরই মধ্যে অনেকে বের হয়ে আসছেন। সেসব স্বজনরাও আশায় বুক বেঁধে আছেন যে তাদের যে সকল স্বজনরা হারিয়ে গিয়েছেন তারাও হয়তোবা সেই আয়না নামক ঘর থেকে তারা ফিরে আসবেন। আমরা কথা বলতে চাই আরেকজনের সাথে, একটু কথা বলতে চাই। আপনি যার ছবি গলায় ঝুলিয়ে রেখেছেন তিনি আপনার কি হন এবং কোথায় থেকে হারিয়েছে, কবে হারিয়েছে, কি অন্যায় ছিল তার? কি অন্যায় ছিল এটা আমি বলতে পারি না, ঠিক আছে, এটা আমি বলতে পারি না, আজও পর্যন্ত এর উত্তরও পাইনি। কিন্তু হারিয়েছে 2013 সালের 10ই জানুয়ারি রাত্র আনুমানিক 11:30টার দিকে
র্যাবের পরিচয় দিয়ে আমার বাইরের বাড়ি থেকে পিরোজপুর দুর্গাপুর থেকে, ঠিক আছে, তার ওয়াইফের পাশ থেকে ডাক দিয়ে নিয়ে যায়। সবই মাত্র বিয়ে করছে, ও এই অবস্থায় নিয়ে যায়। উনিও আমার ওয়াইফ, এই আমার ছেলের বউ বলে যে আমি গর্ভবতী, আপনি আমার স্বামীরে কোথায় নিয়ে যান, আমি অসুস্থ। কিন্তু আমরা র্যাবের থেকে আসছি, আপনার ছেলে এই পর্যন্ত শেষ। আর আর আজ পর্যন্ত র্যাব 10-এর পরিচয় দিয়ে নিয়ে গেছে। এরপর পিরোজপুর থানায় গেছি, ওই সময় যারা কর্তব্যরত আছিল ওসি এবং এসআই, ওই রাত্রে যে এসআই ডিউটি করছে উনি বলছে ঢাকা থেকে এরকম অফিসাররা আসছে গাড়ি নিয়ে, ঠিক আছে, এরা নিয়ে গেছে। কে বা কাহারা কারো নাম বলে নাই, তবে বিভিন্ন সময় আলমামুন, হ্যাঁ, তারপর চন্দন, এই বিভিন্ন সময় বিভিন্ন আমার কাছ থেকে বিভিন্ন জায়গায় ডাইকা নিয়ে স্টাম্প থেকে সিগনেচার নিছে, ফটোকপি নিছে, ছবি নিছে, হ্যাঁ, সিগনেচার নিছে, কি কেন। কিন্তু দুঃখের বিষয়, ও পিরোজপুর বলে ঢাকা যাও, ঢাকা বলে পিরোজপুর যাও, এই আমাদের বিচার। এখন আপনারা কি চাচ্ছেন? আমি আমার সন্তানের সন্ধান চাই, বিচার চাই। আমার সন্তান যদি অন্যায় করে, রাষ্ট্রীয় আইন কানুন আছে, আইন কানুন অনুযায়ী বিচার হবে, সাজা হবে, যাই হোক, আমি এটা মাইনা নিতে রাজি আছি। কিন্তু আমার ছেলে যে নাই, এই কথাটা আমি মাইনা নিতে রাজি আছি। তৎকালীন সময় যারা কর্তব্যরত ছিল, আমি তাদের সবার বিচার চাই। এরকম যারা এখান থেকে হয়েছে, এরকম যারা কেস করতে পারছে, কেউ পারে না। আমি তো কেসও করতে পারি না, আমার কোনো রকম নাই। আমি গতকালকে ডিজিএফআই এর অফিসারের সাথে আমার সাথে কথা হয়েছে। আমরা কিছু 2 দিন আগে একটা কাগজ জমা দিয়েছিলাম, এরকম খাম, এরকম খাম, এর ভিতরে আমার ছেলের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি জমা দিয়েছি। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, উনি ছাড়া আমার কোনো প্রমাণ আমার কাছে নাই যে আমার ছেলেটার কাগজটা এইখানে আছে। উনি একমাত্র প্রমাণ দিছে যে আপনার ছেলের এইখানে কাগজ জমা দিচ্ছেন। এই আমি একটা, ওনার যে দায়িত্বে যারা আছে, ওনারা একটা কাগজ আমার জমা দিছে। ওই স্বাধীন বা, ওই কাগজটা দাও। আমি যাওয়ার পর এই যে দেখেন, এইরকম একটা কাগজ ছাড়া আমার কাছে কোনো প্রমাণ নাই। এইটা ওনার, ঠিক আছে, আমার কাগজটা দাও। আচ্ছা, ঠিক আছে। পরে আমরা কথা বলছিলাম আসলে কয়েকজনের সাথে, তারা বলছিলেন যে তাদের স্বজনরা আক্ষেপের জন্য তারা বলছেন আমরা বর্তমান সর্বোচ্চ সম্মানী ব্যক্তি উনি, ঠিক আছে, আমি ওনারে শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমার বাবা, ঠিক আছে, উনি বাবার সন্তান হারাইছে, এই কারণে অবশ্যই ওনার কাছে বেদনাদায়ক। আমার আকুল আবেদন, আমি এইরকম একটা খাপ জমা দিব, আমার একটা রিসিপ্ট কপি দিব, ঠিক আছে। উনি এখন ব্যবস্থাটা নিবে, এই আশা নিয়ে আমরা এখানে আসছি, আর কোনো কিছু না। আমরা এখানে বা গাড়ি বাড়ি চাইতে আসি নাই, আমার কাজ নিয়ে গেছে, এই কাজ চাইতে আসি নাই। কথাটা বুঝছেন, আমি একদম দিনমজুর মানুষ, সদরঘাটের শ্রমিক, ঠিক আছে। আমার 2010 সালে আমার কাজটা শাহজাহান খান নিয়ে যায়। তৎকালীন যে শ্রমিক নেতা ছিল, আমি আবারও আসবো আপনার কাছে, আমি আরো কোনো সাথে কথা বলি। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক স্বজনই কিন্তু এখানে তাদের পরিবারের যারা হারিয়ে গিয়েছেন, নিখোঁজ রয়েছেন, তাদের সন্ধানে তারা এখানে অবস্থান করছেন। আমরা কথা বলছিলাম কয়েকজন স্বজনের সাথে।